ড্রিম ফিউচার প্ল্যানারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। প্রতিশ্রুতি মতো আজকে এসছি মনের কথা, জীবনের কথা বলতে। বলেছিলাম জীবনের কথা আসছে, সেই জীবনের কথা যা আমাদের সকলের জীবনেই জড়িত। আগামীকাল বন্ধু দিবস, ফ্রেন্ডশিপ ডে। সেই বন্ধু দিবসের বিষয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা কোনো রক্তের বাঁধনে বাঁধা নয়, যা কোনো বয়সের বেড়াজালে, উচ্চ নিচের জাতপাতের ভেদাভেদে, যোগ্যতার নিরিখে যা পরিমাপযোগ্য নয়। বন্ধুত্ব এমনই এক মানসিক সম্পর্ক, যে সম্পর্ক আমাদেরকে নির্দ্বিধায় একে অপরের কাছে আত্মসমর্পণ করতে, নিজের সুখ দুঃখকে ভাগ করে নিতে সহায়তা করে থাকে। আমাদের শৈশব থেকে যে বন্ধুত্ব শুরু হয়, তা বয়সকালেও বিভিন্ন জনের সঙ্গে নতুন নতুন বন্ধু হয়ে থাকে। কিন্তু আমার মতে, আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি লক্ষ্য করে দেখেছি, 5 বছর থেকে 15 বছরের মধ্যে, অর্থাৎ স্কুল লাইফ, বিদ্যালয়ে পড়ার সময় যে বন্ধুত্ব আমাদের জীবনে আসে, তাই একমাত্র শাশ্বত, তাই চিরস্থায়ী হয়ে থাকে। হয়তো সময়ের নিরিখে বন্ধুর অবয়বও স্মৃতির মণিকোঠা থেকে মুছতে বসে, কিন্তু তার সঙ্গে কাটানো বিভিন্ন সময়, তার সঙ্গে ঘটা বিভিন্ন ঘটনা আমাদের বার্ধক্য বয়সেও মনে থেকে যায়। অনেক সময় তো এমনও হয়, বন্ধুর নামটাই হয়তো ভুলে যাওয়া হয়, কিন্তু বন্ধুর সঙ্গে ঘটা ঘটনা আমাদের মনে থেকে যায়। এরপর সময়ের সাথে সাথে আমাদের জীবনেতে অনেক পরিবর্তন আসে। কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পৌরত্ব, পৌরত্ব থেকে বার্ধক্য। এই লম্বা সময়কালে আমরা আমাদের জীবিকার জন্যে, আমাদের সামাজিক প্রতিষ্ঠার জন্যে, আমাদের সংসারের নানা দায় দায়িত্বের কারণে আমরা দৌড়ে যাই। আমাদের বন্ধুত্বের যে সংজ্ঞাটা, সেটা অনেকাংশেই ফিকে হয়ে যায় একসাথে গল্প করার, একসাথে আড্ডা মারার সময়গুলো। কারণ আমরা সকলেই ব্যস্ত। নিত্যনৈমিত্তিক জীবনেতে এই ব্যস্ততা আমাদের মধ্যে রয়েই গেছে। এই ব্যস্ততার মধ্যেও বন্ধুকে খুঁজে পাওয়ার এক অভাবনীয় বিষয় বর্তমান যুগে এসে গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক সময় পুরনো বন্ধুকে খুঁজে পাই এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। কিন্তু সেই স্পর্শের অনুভূতি পাই না, সেই মন খুলে কথা বলার অনুভূতি, তার কণ্ঠস্বর আর আমার কণ্ঠস্বর পাশাপাশি বসে যে তর্ক বিতর্ক চায়ের কাপে চুমুকের মধ্যে দিয়ে, তা কিন্তু পাওয়া যায় না। তথাপি দুধের স্বাদ ঘোলে মেটে সোশ্যাল মিডিয়া আমাদেরকে তা সহায়তা করে থাকে। সবচেয়ে বড় বিষয়, এই সোশ্যাল মিডিয়ার দৌলতে যারা স্মৃতির মণিকোঠায় থাকলেও, যাদের সঙ্গে সম্পর্ক দূরে হয়ে গিয়েছিল, যাদের যোগাযোগের কোনো নম্বর আমাদের কাছে ছিল না, তা কিন্তু আমরা খুঁজে পেতে পারি। তাই বর্তমানেরও এই ফেসবুক
বা ইনস্টাগ্রামের বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। বন্ধুত্বের জীবনেতে এটা একটা অপরিসীম গুরুত্বপূর্ণ। তবু সময় এগিয়ে চলে, বার্ধক্য আসে, কৈশোর এবং শৈশবকে স্মৃতি আঁকড়ে তার নতুন করে বাঁচতে চায়, তার নতুন ভাবনা, সেই ফেলে আসা দিনগুলোকেই সে খুঁজে পেতে চায়। কর্মজীবনের ব্যস্ততা বার্ধক্য জীবনে সেভাবে প্রভাব ফেলে না, বা কর্মজীবনের যে সকল কলিগ বা যারা বন্ধুস্থানীয় হয়ে উঠেছিল তারাও সেভাবে মনে দাগ কাটে না। কিন্তু মনে দাগ কেটে থাকা সেই দিনগুলোর, সেই বন্ধুগুলোর কথা মনেই থাকে। এইভাবেই বেঁচে থাকে আমাদের বন্ধুত্ব, যা চিরস্থায়ী, যা কোনো বন্ধনের বাঁধনে বন্ধিত নয়, যা কোনো সমাজের উচ্চ নীচ জাতপাতের বেড়াজালে আবদ্ধ নয়, যা যোগ্যতার নিরিখে পরিমাপযোগ্য নয়, যা ধনী আর দরিদ্রের ভেদাভেদের মধ্যে নয়, যা শুধুই এক হৃদয়ের সাথে অন্য হৃদয়ের এক অকৃত্রিম ভালোবাসার একটি নাম, বন্ধুত্ব। শুভ বন্ধুত্ব দিবসে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের জীবনের কথা এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো এপিসোড নিয়ে শীঘ্রই আসবো। নমস্কার।